আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চাই, যেটি হচ্ছে হু এবং হোমের পার্থক্য, যেটি বিসিএস ব্যাংক, পিএসসি নন ক্যাডার, সহকারী জজ, প্রাইমারি শিক্ষক নিবন্ধন থেকে শুরু করে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় বহুবার এসেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আমরা দেখতে পাচ্ছি হু হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, হুম হচ্ছে অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ ভার্বের সাবজেক্ট হিসেবে হু বসে এবং ভার্বের অবজেক্ট হিসেবে হুম বসে। আমি দুইটা সেন্টেন্সের দুইটা স্যাম্পল আমি অলরেডি বোর্ডে লিখে দিয়েছি। আমরা এই স্যাম্পলের মাধ্যমেই কোনটি সঠিক এবং কোনটি বেঠিক এটা আমরা নির্ধারণ করার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে স্যাম্পল 1 এবং এটা হচ্ছে স্যাম্পল 2। আমরা স্যাম্পল 1-এ দেখতে পাচ্ছি ভার্ব আছে দুইটি, কিন্তু সাবজেক্ট আছে মাত্র একটি। আর স্যাম্পল 2-তে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট দুইটি, ভার্ব দুইটি। একটা কথা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, সেটি হচ্ছে একটি ভার্বের জন্য একটি সাবজেক্ট প্রয়োজন এবং দুইটি ভার্বের জন্য দুইটি সাবজেক্ট প্রয়োজন, অর্থাৎ ভার্ব এবং সাবজেক্টের সংখ্যা সমান হতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু খেয়াল করি, স্যাম্পল 1-এ কিন্তু আমরা একটু দেখতে পাচ্ছি যে এখানে ভার্ব আছে দুইটি, কিন্তু দুঃখজনক হলেও সত্য সাবজেক্ট রয়েছে মাত্র একটি। অর্থাৎ এই ভার্ব তার সাবজেক্টকে পেয়ে গেছে, কিন্তু এই ভার্ব কিন্তু তার সাবজেক্টকে খুঁজে পায় নাই। অর্থাৎ এই ভার্বের জন্য একটা সাবজেক্ট দরকার, আর ভার্বের সাবজেক্ট দরকার হলে আমরা কি বসাবো? হু বসাবো। কি বসাবো? হু বসাবো। হুম হবে না কেন? কারণ হুম তো অবজেক্টিভ ফর্ম, আর ভার্বের সাবজেক্ট দরকার। হু হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আর ভার্বের সাবজেক্টের দরকার হলো আমরা কি বসাবো? হু বসাবো। আমরা দ্বিতীয় স্যাম্পলটিতে এখন আসব। দ্বিতীয় স্যাম্পলে কিন্তু দুইটা সাবজেক্ট এবং দুইটা ভার্ব, অর্থাৎ এই ভার্ব তার সাবজেক্টকে খুঁজে পেয়েছে, এই ভার্বও তার সাবজেক্টকে খুঁজে পেয়েছে। অর্থাৎ দুটা ভার্বের জন্য দুটা সাবজেক্ট প্রয়োজন। এখানে কিন্তু শর্ত পূরণ করেছে, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের সংখ্যা সমান হয়েছে। অর্থাৎ এখানে ভার্বের জন্য আর অতিরিক্ত কোনো সাবজেক্টের প্রয়োজন হবে না। অর্থাৎ ভার্বের সাবজেক্ট দরকার না হলে আমরা কি বসাবো? হুম বসাবো। সোজা কথা, ভার্বের সাবজেক্ট দরকার হলে হু, এবং ভার্বের সাবজেক্ট দরকার না হলে আমরা কি বসাবো? হুম বসাবো। আমরা এখন সেন্টেন্সের মাধ্যমে পুরো বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দুইটা সেন্টেন্স লিখেছি। সেটা হচ্ছে আই নো ক্যাটরিনা ড্যাশ ইজ ইউর গার্লফ্রেন্ড, আর এখানে হচ্ছে আই নো ক্যাটরিনা ড্যাশ আই লাইক ওপেনলি। আমরা যখন সমাধান করব হু এবং হুম সংক্রান্ত কোনো কোশ্চেন যখন আমরা সমাধান করব, অবশ্যই আমরা সাবজেক্ট এবং ভার্ব আগে কাউন্ট করে নেব। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাচ্ছি আই হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব। এখানে হচ্ছে আর একটা ভার্ব হচ্ছে ইজ, রাইট? অর্থাৎ এখানে কিন্তু স্যাম্পল 1-এর শর্ত পূরণ করছে। স্যাম্পল 1-এ একটি সাবজেক্ট দুটা ভার্ব, এখানে কিন্তু একটি সাবজেক্ট দুইটা ভার্ব। অর্থাৎ এই ভার্ব কিন্তু তার সাবজেক্ট খুঁজে পেয়েছে, কিন্তু এই ভার্ব কিন্তু তার সাবজেক্ট খুঁজে পাই নাই। অর্থাৎ ভার্বের সাবজেক্টের দরকার হলে আমরা কি বসাবো? হু বসাবো। ক্লিয়ার বিষয়টা? আমরা এখন দ্বিতীয় সেন্টেন্সে আসব। দ্বিতীয় সেন্টেন্সে যদি আমরা আসি, তাহলে আই হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব। এখানে হচ্ছে আই সাবজেক্ট, লাইক হচ্ছে ভার্ব। অর্থাৎ এখানে কিন্তু আমরা দুটা সাবজেক্ট পেয়েছি, দুটা ভার্ব পেয়েছি। এটা একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট, এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব। অর্থাৎ দুইটা ভার্ব তার দুইটা সাবজেক্ট অলরেডি পেয়েছে। এই ভার্ব তার সাবজেক্ট খুঁজে পেয়েছে, এই ভার্বও তার সাবজেক্ট খুঁজে পেয়েছে। অর্থাৎ এখানে কিন্তু ভার্বের জন্য আর অতিরিক্ত কোনো সাবজেক্টের প্রয়োজন হবে না। অর্থাৎ ভার্বের সাবজেক্ট দরকার না হলে আমরা কি বসাবো? হুম বসাবো। তাহলে ভার্বের সাবজেক্ট দরকার হলে হু, আর ভার্বের সাবজেক্ট দরকার নেই, তখন আমরা কি বসাবো? হুম বসাবো। আমরা আরও কয়েকটা উদাহরণ ক্লিয়ার করার মাধ্যমে তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু খুব মনোযোগের সাথে পরবর্তী সেন্টেন্সগুলো খুবই ভালোভাবে খেয়াল করার চেষ্টা করছি। আমরা এখন পরবর্তী সেন্টেন্সের দিকে যাই। আমি যদি আর একটা সেন্টেন্স লিখি, সেটা হচ্ছে আই হেল্প দ্য পিপুল, আই হেল্প দ্য পিপুল। আমরা অপশনে দিব হু অবলিগ হুম,
আই নো হেল্প মি, রাইট? আমরা আর একটি বাক্য লিখতে চাই, সেটা হচ্ছে ইউ শুড হেল্প দোজ হু অথবা হোম আই থিঙ্ক ইউ নো, ইউ নো, KNOW। আচ্ছা, আমরা এখানে যদি সমস্যা হয় আমি একটু নিচে লিখে দিই, হ্যাঁ? সেটা হচ্ছে আই থিঙ্ক ইউ নো। ক্লিয়ার? আচ্ছা, আমরা এখানে সাবজেক্ট এবং ভার্ব কাউন্ট করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্সটিতে আমরা আই সাবজেক্ট পেয়েছি, হেল্প হচ্ছে ভার্ব। এখানে আই সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব, অর্থাৎ এর এ একটা সাবজেক্ট, এ একটা সাবজেক্ট, এ একটা ভার্ব, এ একটা ভার্ব, অর্থাৎ প্রত্যেকটি ভার্ব তার সাবজেক্টকে খুঁজে পেয়েছে, প্রত্যেকটি ভার্ব তার সাবজেক্টকে খুঁজে পেয়েছে, রাইট? প্রত্যেকটি ভার্ব তার সাবজেক্টকে খুঁজে পেয়েছে। কিন্তু এখানে লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আর একটা ভার্ব কিন্তু থেকেই গেল। তার মানে কি, এখানে সাবজেক্ট হয়েছে দুইটি কিন্তু ভার্ব হয়েছে তিনটি। তার মানে প্রথম দুই ভার্ব কিন্তু তার সাবজেক্টকে খুঁজে পেয়েছে, কিন্তু এই ভার্বের কিন্তু আর সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে কি, ভার্বের সাবজেক্ট দরকার হলে আমরা কি বসাবো? হু বসাবো। ক্লিয়ার? দ্বিতীয় সেন্টেন্সটিতে আমরা আসব। দ্বিতীয় সেন্টেন্সটিও আমরা কাউন্ট করার চেষ্টা করি। ইউ হচ্ছে সাবজেক্ট, আর এই শুড হেল্প হচ্ছে ভার্ব, আই হচ্ছে সাবজেক্ট, থিঙ্ক হচ্ছে ভার্ব, ইউ হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেক সাবজেক্ট তার ভার্বকে খুঁজে পেয়েছে, প্রত্যেক সাবজেক্ট তার ভার্বকে খুঁজে পেয়েছে, প্রত্যেক সাবজেক্ট তার ভার্বকে খুঁজে পেয়েছে। তিনটা ভার্ব, তিনটা সাবজেক্ট আমরা অলরেডি পেয়েছি। সুতরাং এখানে ভার্বের জন্য কিন্তু আর অতিরিক্ত সাবজেক্টের প্রয়োজন নেই। আর ভার্বের সাবজেক্টের দরকার না হলে আমরা কি বসাবো? হুম বসাবো। আমি আবারও পুরো বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করছি। এখানে আমরা পেয়েছি দুইটা সাবজেক্ট, তিনটা ভার্ব। দুইটা সাবজেক্ট আর দুইটা ভার্বকে গ্রহণ করছে, কিন্তু আমরা অতিরিক্ত আর একটা ভার্ব পেয়েছি। এই ভার্বের জন্য একটা সাবজেক্ট প্রয়োজন, আর সাবজেক্ট দরকার হলে আমরা কি বসাবো? হু বসাবো। এই সেন্টেন্সে কিন্তু আমরা সাবজেক্ট পেয়েছি কয়টা? মোট তিনটা। তিনটা সাবজেক্ট পেয়েছি, তিনটা ভার্ব পেয়েছি। সুতরাং এখানে সাবজেক্ট এবং ভার্বের সংখ্যা সমান। এখানে কিন্তু ভার্বের জন্য আর অতিরিক্ত সাবজেক্টের প্রয়োজন হবে না। আর সাবজেক্টের দরকার না হলে আমরা কি বসাবো? হুম বসাবো। আমি আরও কয়েকটা উদাহরণ দিয়ে আরও পুরো বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করছি। আমরা এখন পরবর্তী আরও কয়েকটা সেন্টেন্স আমরা একটু লেখার চেষ্টা করি, তাহলে হু এবং হোম সংক্রান্ত কোনো সমস্যা না হওয়ারই কথা। আমি যদি আরও একটি বাক্য লিখি, সেটা হচ্ছে হি ইজ দ্য অথর, AUTHOR, হি ইজ দ্য অথর। হু অথবা হোম আই নো, হু অথবা হোম আই নো হ্যাজ রিসিভড। একটু সরি, হ্যাজ রিসিভড 21 অ্যাওয়ার্ড। আচ্ছা, আমরা একটু খেয়াল করি। এখানে হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, দি অথর হচ্ছে, হ্যাঁ, হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আর আই হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব। ক্লিয়ার বিষয়টা? একটু মনোযোগ দেই। আই হলো সাবজেক্ট, আই সাবজেক্ট, ইজ ভার্ব, আই সাবজেক্ট, নো ভার্ব, অর্থাৎ
একটি সাবজেক্ট তার একটি ভার্বকে পেয়ে গেল, একটি সাবজেক্টের জন্য একটি ভার্ব আমি নিয়ে নিলাম। এখানে কিন্তু অতিরিক্ত আর একটা ভার্ব আছে, এই ভার্বের জন্য কোনো কিন্তু সাবজেক্ট আমরা পাচ্ছি না, আর এই ভার্বের সাবজেক্ট দরকার হলে আমরা কি বসাবো? হু বসাবো। ক্লিয়ার? আচ্ছা, আমরা আরেকটি বাক্য লিখি। আমরা আরেকটা বাক্য লেখার চেষ্টা করছি। দ্য অথর হু অথবা হোম, দ্য অথর হু অথবা হোম ইউ ক্রিটিসাইজ, CIZED, দ্য অথর হু অথবা হোম ইউ ক্রিটিসাইজড in your review has written a replay, right? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু খেয়াল করি, সাবজেক্ট এবং ভার্বের সংখ্যা আগে কাউন্ট করব, রাইট? তাহলে এখানে দ্য অথর হচ্ছে সাবজেক্ট, ক্লিয়ার? এখানে ইউ একটা সাবজেক্ট পেলাম, ক্রিটিসাইজ আর একটা ভার্ব, আর হ্যাজ রিটেন হচ্ছে আর একটা ভার্ব। খুব মনোযোগ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু আমরা সাবজেক্ট পেয়েছি দুইটা, এটা একটা, দুইটা সাবজেক্ট, ভার্বও পেয়েছি দুইটা, অর্থাৎ একটা সাবজেক্টের জন্য কিন্তু একটা ভার্ব নিয়ে নিলাম, একটা সাবজেক্টের জন্য আর একটা ভার্ব নিয়ে নিলাম, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের সংখ্যা কি সমান, দুটি সাবজেক্ট দুটি ভার্ব পেয়ে গেছে। তার মানে এখানে কিন্তু ভার্বের জন্য আর অতিরিক্ত সাবজেক্টের প্রয়োজন হচ্ছে না, আর ভার্বের সাবজেক্টের দরকার না হলে আমরা কি বসাবো? হোম বসাবো। আশা করছি বিষয়টা ক্লিয়ার। অর্থাৎ অতিরিক্ত ভার্ব হলে সাবজেক্ট হিসেবে আমরা হু বসাবো, আর সাবজেক্ট এবং ভার্বের সংখ্যা সমান হয়ে গেছে, আর অতিরিক্ত সাবজেক্টের প্রয়োজন হচ্ছে না, সেক্ষেত্রে আমরা অলওয়েজ কি বসাবো? হুম বসাবো। এটা হচ্ছে মূল বিষয়। আমি আরও কয়েকটি উদাহরণ দেওয়ার মাধ্যমে পুরো বিষয়টা আরও ক্লিয়ার করতে চাই। সেটি হচ্ছে, পরীক্ষায় আমরা প্রায় দেখি ইম্পারেটিভ সেন্টেন্স থেকে এই ধরনের একটা কোশ্চিন হয়, যেটা হু এবং হোম নিয়ে খুব কমপ্লেক্স তৈরি করে। আমি সেই বিষয়টাও ক্লিয়ার করার চেষ্টা করছি। যদি বলা হয় যে give the work to আমরা এখানে ড্যাশ দেই, give the work to dash looks idle, give the work to dash looks idle। আমরা আরেকটা সেন্টেন্স লিখব, give the work to dash you like। কেমন? খুব মনোযোগ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্সটি কিন্তু পূর্বের সকল সেন্টেন্স থেকে আলাদা। এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, আর আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট উজ্জ থাকে, অর্থাৎ এখানে ভার্ব, এটাও ভার্ব, গিভ ভার্ব, কিন্তু এর আগে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার কারণে সাবজেক্ট কিন্তু উজ্জ রয়েছে। তার মানে আমাদের প্রথম অংশ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমরা দ্বিতীয় অংশ নিয়ে কাজ করব। দ্বিতীয় অংশে প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু খেয়াল করি, ভার্ব কয়টা রয়েছে? একটি। তার মানে কি এই ভার্ব তার কিন্তু সাবজেক্ট খুঁজে পাই নাই, অর্থাৎ ভার্বের সাবজেক্টের দরকার হলে আমরা কি বসাবো? ভার্বের সাবজেক্টের দরকার হলে আমরা সব সময় কি বসাবো? হু বসাবো। আমরা দ্বিতীয় সেন্টেন্সটির দিকে লক্ষ্য করি, এখানে কিন্তু ইউ সাবজেক্ট, লাইক কিন্তু ভার্ব, অর্থাৎ এই ভার্ব কিন্তু তার সাবজেক্ট ইউকে খুঁজে পেয়েছে, সুতরাং এখানে কিন্তু এই ভার্বের জন্য আর কোনো সাবজেক্টের প্রয়োজন নেই, আর সাবজেক্টের দরকার না হলে আমরা কি বসাবো? হোম বসাবো। কিন্তু দুঃখজনক হলেও সত্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম সেন্টেন্সগুলোতে কিন্তু আমরা এই গ্যাপ, অর্থাৎ এই গ্যাপ যেটা আছে, এই গ্যাপের আগে হয় নাউন ছিল, না হলে প্রোনাউন ছিল। এখানে কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গ্যাপের আগে কিন্তু নাউন প্রোনাউন নাই, কি আছে? গ্যাপের আগে রয়েছে হচ্ছে প্রিপোজিশন। একটু মনোযোগী হতে হবে, এখানে গ্যাপের আগে কি রয়েছে? প্রিপোজিশন, রাইট? এখানে কিন্তু একটি ডিফারেন্স ব্যাখ্যা আছে আমাদের, অর্থাৎ আগের সেন্টেন্সগুলোতে
এই গ্যাপের পূর্বে কিন্তু হয় নাউন ছিল না হলে প্রোনাউন ছিল। আমরা প্রথম সেন্টেন্সটিতে লক্ষ্য করেছি ক্যাটরিনা ছিল, পিপুল ছিল, দোজ ছিল, অর্থাৎ হয় নাউন ছিল না হলে প্রোনাউন ছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি, গ্যাপের আগে যখন নাউন প্রোনাউন থাকবে তখন সেই নাউন প্রোনাউনকে নির্দিষ্ট করে বোঝানো হবে, তখন হয় হু হবে না হয় হুম হবে। কিন্তু গ্যাপের আগে যদি নাউন প্রোনাউন না থাকে, যদি প্রিপজিশন থাকে, তখন কিন্তু আর নির্দিষ্ট হলো না, অনির্দিষ্ট হয়ে গেল। অর্থাৎ তখন হুটা হয়ে যাবে হু এভার, আর হুমটা হয়ে যাবে হুম এভার। আমি আবারও বিষয়টা ক্লিয়ার করে বলতে চাই, আগের প্রত্যেকটি সেন্টেন্সগুলোতে কিন্তু এই গ্যাপের আগে নাউন বা প্রোনাউন ছিল। নাউন বা প্রোনাউন যখন থাকবে তখন সেটা নির্দিষ্ট করে বোঝাবে, আর নির্দিষ্ট করে বোঝালেই হু এবং হুম আমরা ব্যবহার করব। কিন্তু গ্যাপের আগে যদি নাউন প্রোনাউন না থাকে, প্রিপজিশন থাকে, তখন সেটা নির্দিষ্ট থাকবে না, অনির্দিষ্ট হয়ে যাবে। তখন হুটা হয়ে যাবে হু এভার এবং হুমটা হয়ে যাবে হুম এভার। আমি বিষয়টা একটু গ্যাপের মাধ্যমে আর একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। আচ্ছা, আমরা যদি এখানে লিখি যে হু, আর একটা কি বললাম, হু এভার। প্রিয় শিক্ষার্থীরা, দুটাই কিন্তু এই সাবজেক্টিভ ফর্ম, রাইট? সাবজেক্টিভ ফর্ম। আচ্ছা, আর এখানে আমরা যদি লিখি হোম অবলিক হোম এভার, রাইট? এখানে কিন্তু এটা অবজেক্টিভ ফর্ম, রাইট? আচ্ছা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হু হু এভার দুটাই সাবজেক্টিভ ফর্ম, হোম হোম এভার দুটাই অবজেক্টিভ ফর্ম। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কিন্তু নির্দিষ্ট, মানে কি স্পেসিফিক, স্পেসিফিক। হোমটাও কিন্তু নির্দিষ্ট, স্পেসিফিক। কিন্তু হুএভার কিন্তু নির্দিষ্ট না, তার মানে কি এটা নন স্পেসিফিক। স্পেসিফিক হোমএভারটাও কিন্তু নন স্পেসিফিক, স্পেসিফিক, রাইট? অর্থাৎ গ্যাপের আগে যদি নাউন প্রোনাউন থাকে তাহলে নির্দিষ্ট করে বোঝাবে, আর নির্দিষ্ট করে বোঝালে সাবজেক্ট হিসাবে হু আর অবজেক্ট হিসেবে হুম। কিন্তু গ্যাপের আগে যদি নাউন প্রোনাউন না থাকে, যদি প্রিপোজিশন বা অন্য কোনো কিছু থাকে, তখন অনির্দিষ্ট করে বোঝাবে, তখন হুটা হয়ে যাবে হচ্ছে হুএভার এবং হুমটা হয়ে যাবে হুমএভার। অর্থাৎ গ্যাপের আগে নাউন প্রোনাউন থাকলে নির্দিষ্ট বোঝাবে, তখন আমরা সাবজেক্ট হিসেবে হু এবং অবজেক্ট হিসেবে হুম। আর গ্যাপের আগে যদি নাউন প্রোনাউন না থাকে, প্রিপোজিশন থাকে, তাহলে সাবজেক্ট হিসেবে হুএভার এবং অবজেক্ট হিসেবে হুমএভার দেব। আশা করছি বিষয়টা ক্লিয়ার। তাহলে আমরা এখন পুরো বিষয়টা, নির্যাস অংশটা আমরা এক নজরে দেখে নিতে চাই। সেটা হচ্ছে, আমরা প্রথমে আলোচনা করছি হু হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, হুম হচ্ছে অবজেক্টিভ ফর্ম, রাইট? অর্থাৎ ভার্বের সাবজেক্ট হিসেবে হু বসে এবং ভার্বের অবজেক্ট হিসেবে হুম বসে। একটি ভার্বের জন্য একটি সাবজেক্ট প্রয়োজন, দুটি ভার্বের জন্য দুটি সাবজেক্ট প্রয়োজন। অর্থাৎ ভার্ব এবং সাবজেক্টের সংখ্যা সবসময় সমান হতে হবে। অর্থাৎ ভার্ব আছে যেখানে সাবজেক্ট থাকবে সেখানে, ভার্ব নেই যেখানে সাবজেক্ট থাকবে না সেখানে। এরপর আমরা কি দেখলাম, যে ভার্বের সাবজেক্ট হিসেবে আমরা, ভার্বের যদি সাবজেক্টের দরকার হয় তাহলে বসাবো হু, আর ভার্বের সাবজেক্ট দরকার না হলে আমরা বসাবো হুম। অর্থাৎ কোনো বাক্যে যদি আমরা অতিরিক্ত ভার্ব দেখি, 100% সেখানে সাবজেক্ট লাগবে, আর সাবজেক্ট হিসেবে আমরা সবসময় কি দেব, হু। আর কোনো বাক্যে যদি আমরা সাবজেক্ট এবং ভার্বের সংখ্যা সমান দেখি, এখানে আর সাবজেক্ট আসার কোনো প্রশ্নে ওঠে না, সেক্ষেত্রে আনডাউটেডলি আমরা এখানে হুম ব্যবহার করব। আশা করছি বিষয়টা ক্লিয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা এই পুরো ক্লাসটা ভালোভাবে উপভোগ করেছো, এবং আমি চেষ্টা করেছি তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার করার জন্য। আমি জানি না ক্লাসটি তোমাদের কেমন লেগেছে। ক্লাসটি কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবা, এবং পরবর্তী আরও নতুন কোনো আলোচনা নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হব। আর সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার নতুন হচ্ছে ইউটিউব চ্যানেল রয়েছে, অর্থাৎ গ্রুপে কিন্তু সব ক্লাসগুলো দেওয়া সম্ভব নয়। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমি চ্যানেলটির নামটি লিখে দিচ্ছি। চ্যানেলটির নাম হচ্ছে আহসানস
ইংলিশ অ্যাডভেঞ্চার, রাইট? অর্থাৎ এই সেম নামে আমার একটা পেজ রয়েছে এবং এই সেম নামে হচ্ছে একটা গ্রুপ রয়েছে এবং এই সেম নামে একটা আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি। অর্থাৎ গ্রুপে তো সব ক্লাসগুলো দেওয়া সম্ভব হবে না, তাই আমি আমার ইউটিউব চ্যানেলেই সব ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করব। তোমরা সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আহসানস ইংলিশ অ্যাডভেঞ্চার। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা এবং পরবর্তীতে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবা পরবর্তী কোন টপিকসটা নিলে তোমাদের ভালো হবে। আমি সে পর্যন্তই আজকে এই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।